আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, মহিলা বিষয়ক অধিদপ্তরে একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে। যেটা চলমান নিয়োগ সার্কুলারগুলোর মধ্যে সবথেকে বড় একটি নিয়োগ সার্কুলার, যেখানে সর্বমোট ৭৩১ টি পদ রয়েছে। শুধুমাত্র অষ্টম এসএসসি পাশে আবেদন করতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে মহিলা বিষয়ক অধিদপ্তরের এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনাদেরকে বিস্তারিত তথ্যগুলো জানাবো। এই বিশাল বড় নিয়োগ সার্কুলারে কিভাবে আবেদন করতে হয়, আবেদন করার ফুল প্রসেসটা বলে দেব এবং আমাদের মাধ্যমে কিভাবে আবেদন করবেন, আমাদের কাছ থেকে আবেদন করে নেওয়ার প্রসেসটাও বলে দেব। আমাদের কাছ থেকে আবেদন করে নিলে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা, সেটা কিন্তু অলরেডি কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকেও দেখে নিতে পারেন। এছাড়াও এই নিয়োগ সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন সেটাও কিন্তু আপনি ডিসিশন নিতে পারবেন। এখানে 438টি পদ রয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে। এছাড়াও এইচএসসি পাস, এসএসসি পাশেও অনেকগুলো পদসংখ্যা রয়েছে, মোট 731টি পদ রয়েছে এবং এটি কিন্তু একেবারে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে একদম শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হইল। এই নিয়োগ সার্কুলার নিয়ে সকল ধরনের তথ্য এই ভিডিওর মাধ্যমেই আপনি জেনে নিতে পারবেন ইনশাল্লাহ। আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ বলে রাখি, যেটা হচ্ছে আমাদের ভিডিওটা যারা ফেসবুকের মাধ্যমে দেখতেছেন, আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি। এই জব প্লাস বিডি থেকে যারা ভিডিওটা দেখতেছেন, যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন। আর যদি আপনি আমাদের ইউটিউবের মাধ্যমে দেখে থাকেন, এম আর রাইহান হাসান, এটা আমাদের ইউটিউব চ্যানেলের নাম। যদি আপনি এই চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকেন, যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে বাংলাদেশের সরকারি যত নিয়োগ সার্কুলার রয়েছে সবার আগে আপনি সেই সরকারি নিয়োগ সার্কুলারগুলো জেনে নিতে পারবেন। তো যাই হোক, আমরা এখান থেকে দেখবো। এখানে বলা হয়েছে মহিলা বিষয়ক অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। রাজস্ব খাতভুক্ত মানে একেবারে সরকারি স্থায়ী রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার। এখানে বলা হয়েছে বাংলাদেশের প্রকৃত নাগরিক মানে বাংলাদেশের ৬৪ জেলার যে কোনো প্রার্থী, ছেলে হোক মেয়ে হোক, উভয় প্রার্থীরাই কিন্তু আবেদন করতে পারবেন এবং এই আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমে ফর্ম পূরণ করে আবেদনটা করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এখানে সার্টিফিকেট কম্পিউটার রয়েছে, যেখানে অনার্স পাস, ডিগ্রি পাশে আবেদন করা যাবে। এছাড়াও এখানে ট্রেড ইন্সট্রাক্টর রয়েছে, ১৩তম গ্রেডে নিয়োগ দেওয়া হবে। ৯৭টি পদ রয়েছে এখানে, যেখানে শুধুমাত্র চাওয়া হয়েছে যে সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট ট্রেডে ন্যূনতম পক্ষে মিনিমাম ডিপ্লোমা থাকতে হবে। অর্থাৎ যে ট্রেডে ডিপ্লোমা কোর্স চালু হয়নি সেই সব ক্ষেত্রে ন্যূনতম ১০ বছরের অভিজ্ঞতার সনদপত্র থাকতে হবে। তো এই ট্রেড ইন্সট্রাক্টরে আবেদন করতে চাইলে এখানে দেখতে পাচ্ছেন বুটিক বাটিক রয়েছে, দর্জি রয়েছে, বিজ্ঞান রয়েছে, দর্জি বিজ্ঞান রয়েছে। চাইলে আপনারা এগুলোতে আবেদন করতে পারেন। নকশিকাঁথা রয়েছে। এই ট্রেডগুলো থেকে যারা ডিপ্লোমা করেছেন সেই ট্রেডের উপর যদি আপনার ডিপ্লোমা কমপ্লিট করা থাকে, সার্টিফিকেট থেকে থাকে, সেক্ষেত্রে আবেদন করতে পারেন। এছাড়াও ১০ বছরের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারেন। এটা ছিল মূলত ট্রেড ইন্সট্রাক্টরের বিস্তারিত তথ্য। ৩ নম্বরে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে শুধুমাত্র অনার্স পাস অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। কম্পিউটারের অভিজ্ঞতার প্রয়োজন রয়েছে। এছাড়াও রয়েছে ডে কেয়ার ইনচার্জ, ২৫টি পদ রয়েছে। শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করবেন। এর পরের পদ দুটি কিন্তু সবথেকে বড়। একটা হচ্ছে ৫ নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, যেখানে ১৬৩টি পদ রয়েছে, বিশাল বড় পদসংখ্যা। যেখানে চাওয়া হয়েছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে জাস্ট এইচএসসি পাস, শুধুমাত্র এইচএসসি পাস পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। আর কম্পিউটার সম্পর্কে বেসিক টাইপের অভিজ্ঞতা থাকলে আবেদন করা যাবে। ১৬ গ্রেডে নিয়োগ দেওয়া হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। যারা এইচএসসি পাস করেছেন, কম্পিউটার সম্পর্কে দক্ষতা রয়েছে, আপনারা এই পদে আবেদন করবেন। আর এর পরের পদটাই কিন্তু এই নিয়োগ সার্কুলারের মধ্যে সবথেকে বড় পদ। মূলত আপনারা এই নিয়োগ সার্কুলারের এই পদে অ্যাপ্লিকেশন করবেন, যেখানে মোট পদসংখ্যা রয়েছে ৪৩৮টি। বুঝতে পারতেছেন কত বড় পদসংখ্যা। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস, মানে যারা অষ্টম পাস করেছেন, এসএসসি পাস করেছেন, এইচএসসি পাস করেছেন, এমনকি অনার্স ডিগ্রি পাস করেছেন, অফিসিয়াল পদে অ্যাপ্লিকেশন করতে পারেন। যেহেতু এটা অনেক বড় পদসংখ্যা, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নাই, কোনো কিছু জানাও থাকতে হবে না। ২০তম গ্রেড। বেতন কিন্তু আর এইটা নাই, বেতন কিন্তু ডাবল হয়ে গেছে অলরেডি। কিন্তু জুলাই মাসের পরবর্তী থেকে যদি কার্যকর হয়, পে স্কেল অলরেডি হয়ে গেছে, কার্যকর শুধু বাস্তবায়ন হইলেই কিন্তু বেতন কিন্তু এর ডাবল হয়ে যাবে, ঠিক আছে? সো অফিস সহায়ক পদ ২০তম গ্রেড, ৪৩৮টি পদে আবেদন করবেন। যাদের কোনো অভিজ্ঞতা নাই, এসএসসি, এইচএসসি, অনার্স ডিগ্রি, অষ্টম যে কোনো শিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি অফিস সহায়ক পদে আবেদন করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের এই নিয়োগ সার্কুলারের বিস্তারিত ইনফরমেশন। আপনার যে শিক্ষাগত যোগ্যতা সেই অনুযায়ী আবেদন করবেন। এখন বিষয় হচ্ছে আপনি কিভাবে আবেদনটি করবেন, এটা আমি আপনাদেরকে দেখাই দেবো। আবেদন করতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বয়স থাকতে হবে ১৮ হতে ৩২ বছর পর্যন্ত, তাহলে আপনি অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এবং এই আবেদনটি কিন্তু ২৮ তারিখ পর্যন্ত সময় রয়েছে। বর্তমানে আবেদনটা শুরু হয়েছে এই জুলাই মাসের, মানে বর্তমানে কিন্তু জুলাই মাস চলমান। জুলাই মাসের ২৮ তারিখ পর্যন্ত আবেদনটা করতে পারবেন। এবং কিভাবে আবেদন করবেন, এখানে আবেদনের লিঙ্ক দেওয়া রয়েছে, যারা নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন। এই যে লিঙ্ক দেখতে পারতেছেন, এই লিঙ্কে প্রবেশ করলে আপনার সামনে একটা ফর্ম চলে আসবে। এই যে এই ফর্মটা চলে আসবে, এই ফর্ম যেটা,
এই ফর্মটা চলে আসবে। এই ফর্মটা পূরণ করে আবেদনটি করতে হবে, ঠিক আছে? তো এই লিঙ্কে যখন আপনারা ক্লিক করবেন এই ফর্মটা পাবেন। এখান থেকে পূরণ করার প্রসেসটা বলে দেবো। এর মধ্যে একটা বিষয় বলে রাখি, অনেকেই কিন্তু নিজেরা অ্যাপ্লিকেশন করতে পারেন না। তাদের ক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখান থেকে দেখাই দিচ্ছি 017758303112। আমি এখান থেকে বড় করে দেখাই দিচ্ছি 017758303112। এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। আমাদের একটা অনলাইন অ্যাপ্লিকেশন সার্ভিস পোর্টাল রয়েছে, যার মাধ্যমে ঘরে বসে থেকে একদম নির্ভুল উপায়ে বাংলাদেশের যে কোনো সরকারি চাকরির আবেদন করে নিতে পারবেন। প্রসেসটা হচ্ছে আপনি এই নম্বরে হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন, কোন সার্কুলার কোন পোস্টে আবেদন করবেন সেটা বলবেন। তারপরে আপনার আবেদনের যে ইনফরমেশনগুলো দিবেন ওগুলো দিলেই বাস আপনার কাজ শেষ। আপনাকে আবেদন করে দিয়ে সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন কপির পিডিএফ কপি যেটা এটা পাঠিয়ে দেওয়া হবে। চাইলে আপনারা এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো সরকারি চাকরির আবেদন একেবারে নির্ভুলভাবে করে নিতে পারবেন। এরপরে প্রসেসটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। তো এখানে যারা নিজেরা আবেদন করতে পারবেন তাদের প্রসেসটা হচ্ছে, প্রথমে আপনারা নিজেদের নাম ইংরেজি বাংলায় লিখবেন, পিতামাতার নাম লিখবেন। এভাবে লেখার পরে আপনার ডেট অফ বার্থ যেটা এটা আপনি এখানে সুন্দর করে দিয়ে দিবেন। এরপর ন্যাশনালিটিটা অটোমেটিকলি বাংলাদেশি সিলেক্টেড থাকবে। এরপরে রিলিজিয়ন, আপনার ধর্ম, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি, মিলিটারি স্ট্যাটাস রয়েছে, মোবাইল নাম্বার রয়েছে, কনফার্ম মোবাইল নাম্বারটা মানে এই নাম্বারটা আবার রিপিট করবেন এখানে, ইমেইল, কোটা, ডিপার্টমেন্টাল স্ট্যাটাস। তো এখানে যে যে ইনফরমেশন আপনার আছে ইয়েস করে দিয়ে সেটা বসাই দিবেন, যেটা যেটা নাই সেটা নো থাকবে। কেয়ার অফ, এখানে অভিভাবকের নাম দিবেন, যে ভরণ পোষণ করে, যে আপনার দায়িত্ব নেয় তার নামটা দিয়ে দিবেন। এরপরে এখানে আপনার ভিলেজ, ডিস্ট্রিক্ট, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড দিয়ে দিবেন। এরপরে আপনার ঠিকানাটা মানে সুন্দরভাবে দিবেন। স্থায়ী ঠিকানাটা এখানে দেওয়ার চেষ্টা করবেন। যদি ভাড়া থাকেন, সাময়িক সময় মেসে থাকেন, এগুলো ঠিকানা দেওয়ার প্রয়োজন নেই। স্থায়ী ঠিকানাটাই সরকারি চাকরিতে উল্লেখ করার চেষ্টা করবেন। এরপরে কিন্তু এখানে দেখেন, এখানে কিন্তু অষ্টম শ্রেণীর তথ্য পূরণ করতে হবে। যদি এটা সকল চাকরির ক্ষেত্রে ফরম এটা, বাট এখানে এসএসসি তথ্য, আপনার শিক্ষাগত যোগ্যতা যদি আপনার এসএসসি থাকে, এইচএসসি থাকে, সে পর্যন্ত দিতে পারেন। এখানে টিকমার্ক দিলেই হবে। তবে এখানে যদি কেউ অষ্টম শ্রেণী পাশের এই সার্কুলারে আবেদন করেন, এই যে এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেই, যারা অষ্টম শ্রেণী পাস করেছেন, যারা শুধুমাত্র অষ্টম পাস করেছেন, তারা কিন্তু এই যে জাস্ট অষ্টম শ্রেণীর তথ্য দিয়ে আবেদন করতে পারবেন। আপনার যদি আরও শিক্ষাগত যোগ্যতা থাকে, এসএসসি, এইচএসসি, সেক্ষেত্রে আপনি অষ্টম, এসএসসি, এইচএসসি সকল তথ্যই পূরণ করবেন, ঠিক আছে? বাট শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশেও আবেদন করতে পারবেন, ঠিক আছে? এখানে অষ্টম শ্রেণী পাশের অটো পাস হলেও সমস্যা নেই, তবুও আবেদন করা যাবে, জাস্ট ইনফরমেশনটা হলে আবেদন করা যাবে, কোনো ধরনের সমস্যা নেই। পরবর্তী বিষয়টা হচ্ছে, এখানে আপনি আপনার ক্যাপচাটা দিয়ে সাবমিট করে পরবর্তী পেজে আসবেন। পরবর্তী পেজে আসার পরে আপনাদেরকে একটা ছবি এবং স্বাক্ষর এখান থেকে সাইজ অনুযায়ী আপনারা ক্রপ করে কেটে নিয়ে এখানে আপনারা সাবমিট করে এখানে দিয়ে আপলোড করে সাবমিট করবেন। এখন ছবি এবং স্বাক্ষরের মাপটাও কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ছবি এবং স্বাক্ষরের মাপ, এই যে ছবি লাগবে 300x300 পিক্সেল, স্বাক্ষর লাগবে 300x80 পিক্সেল। এই ছবি স্বাক্ষর দিয়ে আপনারা কি করবেন, আবেদনটা সাবমিট করবেন। আবেদনটা অ্যাপ্লিকেশন সাবমিট হইলে, এই যে অ্যাপ্লিকেশন সাবমিট হইলে আপনার কাজ শেষ, আপনার অ্যাপ্লিকেশনটা কিন্তু হয়ে গেল। অ্যাপ্লিকেশনটা হওয়ার পরে আপনাদেরকে সরকারি ফি জমা দিতে হবে। তো সরকারি ফি কত টাকা দিতে হবে সেটাও বলে দেওয়া রয়েছে। তো এখানে কোন পদে আবেদন করবেন সেটার উপর নির্ভর করে। সরকারি চাকরির আবেদনের পেমেন্ট যেটা, এটা গ্রেডের উপর নির্ভর করে। যেমন 1 থেকে 5 নম্বর কর্মীকের মধ্যে আবেদন করলে আপনার সরকারি ফি জমা দিতে হবে 112 টাকা। এই যে 112 টাকা। আর আপনি যদি এখান থেকে 56, মানে আপনার যদি অফিস সহায়কে আবেদন করেন, মানে 20তম গ্রেডের যেটা দেখলেন, এটাতে আবেদন করলে মাত্র 56 টাকা জমা দিতে হবে। এবং অবশ্যই আপনাদের ফোনে যেন মিনিমাম 10 টাকা আরও বেশি রিচার্জ করা থাকে। যেহেতু 2টা পেমেন্ট করতে আরও 6-7 টাকা কেটে নেয়, আরও 10 টাকা বেশি রিচার্জ করবেন আপনারা সঙ্গে। এরপরে আপনাদেরকে পেমেন্টটা দিতে হবে। পেমেন্টটা দেওয়ার প্রসেসটা বলে দিই। প্রথমে আপনারা DWA লিখবেন, স্পেস লিখে ইউজার আইডি লিখবেন, 163 নাম্বার সেন্ড করবেন। পিন নাম্বার দিয়ে এই নাম্বারে সেন্ড করলেই আপনার পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। দেন আপনার আবেদনটা কিন্তু সাকসেসফুল হয়ে যাবে। এই ছিল মূলত আজকের ভিডিও, আজকের নিয়োগ সার্কুলার, মহিলা বিষয়ক অধিদপ্তরের নিয়োগ সার্কুলার। যারা আবেদন করতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে আবেদন করবেন। 28শে জুলাই পর্যন্ত সময় রয়েছে। অলরেডি আজ থেকে আবেদন শুরু হয়েছে। এই মাসের জুলাই মাসের 28 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। আর আবারও আপনাদেরকে দেখা দিচ্ছি, নিজেরা আবেদন করতে না পারলে, নির্ভুলভাবে আবেদন করে নিতে চাইলে হোয়াটসঅ্যাপ নাম্বারে এসএমএস করতে হবে। দেন আপনি অ্যাপ্লিকেশনটি করে নিতে পারবেন। আর আমাদের ফেসবুক এবং ইউটিউবে আপনারা যদি যুক্ত থাকেন তাহলে সকল সরকারি নিয়োগ সার্কুলারের আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন। MRIN হাসান আমাদের ইউটিউব চ্যানেলের নাম। আর আমাদের ফেসবুক পেজের নাম জব প্লাস বিডি। বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আপনি এই চ্যানেল এবং এই ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যাবেন। ধন্যবাদ, ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।